আজকে রান্না করলাম কাসকি মাছের চচ্চড়ি, রুই মাছ কচুরমুখী দিয়ে, তাল রান্না করলাম দুধ আর নারকেল দিয়ে। এদিকে রান্না করলাম অফ ক্যামেরা একটু পায়েস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রান্না করব। প্রথমে আগেই বলে রাখি, এটা গতকালকের ভিডিও। আমি কিন্তু ২ দিনের ভিডিও মিলে একটা ভিডিও করছি। আর এটা হচ্ছে রুই মাছ বাজার থেকে আনার সাথে সাথেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মেখে ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়াছে কোনো বড় মাছ ওইভাবে খেতে চায় না, তা রুই মাছের মাথাটা আবার পছন্দ করে। যেদিন আনা হয় সেদিনই আমি ফ্রেশ মাছটা মাছের মাথাটা আর কি ভেজে তারপর তাকে রান্না করে দেই। আর এদিকে হচ্ছে ওই ফ্রাই প্যানের ভিতরে আমি একটু শাক ভাজি করে নিচ্ছি, লাউ শাক। লাউ শাকটা আমি আগে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম লবণ কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে। আর এদিকে রুই মাছটা রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে। কচুরমুখী দিয়ে রান্না করলে অমি আবার অনেক পছন্দ করে। অমি তো সব মাছ খায় না, রুই মাছটা আবার খায়। কিন্তু কচুরমুখী দিয়ে ঝোল করে রান্না করলে ও আবার অনেক পছন্দ করে। তা কচুরমুখীগুলো আমি আগেই গরম পানি করে খুব সুন্দর করে ধুয়ে নিছিলাম। আর এই যে ভেজে নেওয়া মাছের মাথাগুলো আগে একটু কষায় নিচ্ছি কচুরমুখীর সাথে আবার। এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি তো সবসময় ফুটন্ত গরম পানি দিয়েই তরকারিটা রান্না করার চেষ্টা করি। তাহলে আমার কাছে মনে হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতেও অনেক ভালো লাগে। আর দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে তরকারির কালারটা। এরপর বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় থেকে এরপর যে খাবারগুলো বেড়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি আরকি। আমি আবার অফ ক্যামেরায় একটু পায়েস রান্না করছি। এখানে পেঁপে ভর্তা করা হয়েছে অফ ক্যামেরায়। আবার তাল রান্না করছি নারকেল দুধ দিয়ে। এগুলো আসলে ভিডিও করিনি। ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যায়। যার কারণে এগুলো ভিডিও করা হয়নি। আর তালটাও কতটা লোভনীয় হয়েছে দেখেন, ভীষণ লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল। আর এটা ছিল আজকে সকালের ভিডিও। সকালবেলায় হচ্ছে মিক্সড সবজি, একটু হলুদ, লবণ আর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে লাউ, চিচিঙ্গা, পটল, আলু সব ধরনের সবজি একটু দিয়ে, সব ধরনের বলতে ৪ ধরনের সবজি দিয়ে এরপর সুন্দর করে একটু সিদ্ধ করে এরপর আমি তেলে ভেজে নিব। এখানে কাঁচা জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি একটু লাল লাল করে ভেজে এরপর সবজিগুলো ভেজে নিব। আর এই সবজিগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। এই সবজিগুলা হচ্ছে রুটি পরোটার সাথে অনেক বেশি খাওয়া যায়। এই মিক্সড সবজিটা আর কি বেশি ভালো লাগে। ভাতের থেকে রুটি পরোটার সাথে বেশি খাওয়া যায়। আর এদিকে হচ্ছে একটু ট্যাংরা মাছ, দেশি যে ছোট ট্যাংরা মাছ আছে ওটা চচ্চড়ি করে নিব। তাই এখানে আমি একটু আলু নিছি, ধুন্দুল নিছি, পেঁয়াজ, মরিচ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু জিরা, রসুন বাটা দিয়ে দিলাম। তা হাতে মেখে আর কি চচ্চড়িটা করব। আমি তো সবসময় চচ্চড়িটা হাতে মেখেই করি। আমি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি হাতে মেখে চচ্চড়িটা করা। আর হাতে মেখে চচ্চড়ি করলে চচ্চড়িটা বেশি মজা হয়। সবসময় হাতে মেখেই চচ্চড়ি করি। আর ট্যাংরা মাছটা তো একটু শক্ত মাছ। তো সামান্য একটু পানি দিয়ে এরপর একটু বেশ কিছুক্ষণ রান্না করে একটু আলতোভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি আর কি। বেলে মাছ রান্না করতে গেলে অনেক সময় হচ্ছে নাড়া জানা, বেলে মাছ অনেক নরম থাকে। তো আজকে যেহেতু ট্যাংরা মাছ আমি সুন্দর করে একটু নেড়ে-চেড়ে দিলাম। আর অমি তো ওই মাছ খাবে না। অমির জন্য একটু কাসকি মাছ হাতে মেখে একটু আলু দিয়ে সুন্দর করে বসায় দিচ্ছি। আর উপর দিয়ে দিলাম দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা দিলে খেতে অনেক ভালো লাগে কাসকি মাছের চচ্চড়ি। তা রান্না করতে, করতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।